আমাদের মানুষের মন আবেগী মন, ভীরু মন। আমাদের হাত দিয়ে আমাদের দ্বারা যদি কোনো খারাপ কিছু হয়, তখন সঙ্গে সঙ্গে আমাদের বুকটা কেঁপে ওঠে। কোনো পাপ হলো না তো, কোনো অন্যায় হলো না তো, কোনো ভুল হলো না তো। কারণ আমরা জানি যে খারাপ কিছু করলে, অন্যায় কিছু করলে তার ভোগান্তিটা কীভাবে আমাদের ভুগতে হয়। যেমন ধরুন, কোনো মানুষ যদি কারো কাছে কিছু খেতে চায় কখনো, তখন আমরা চেষ্টা করি যে তাকে সেই জিনিসটা খাইয়ে দিতে। কেন করি এটা? মা বাবারা বলতেন যে কেউ যদি কিছু খেতে চায় তাকে কিন্তু খাইয়ে দিও। কারণ মানুষটা যদি কখনো কিছু হয়ে যায়, মানুষটা যদি আর আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের সেই আফসোসটা থেকে যাবে। আর এই আফসোসটা কিন্তু সারা জীবন আমাদের কুরে কুরে খাবে। আমাদের মনের মধ্যে একটা পাপবোধ, অন্যায়বোধ তৈরি হবে। কেন হবে? কারণ সেই মানুষটাকে আমি অতৃপ্ত রেখেছি। এই মানুষটা আমার কাছে কিছু খেতে চেয়ে পায়নি, তাহলে সে তার যখন মৃত্যু হবে, তখন সে মানুষটি অতৃপ্ত হয়ে মারা যাবেন। আর আমরা অনেকেই জানি যে অতৃপ্ত আত্মা নাকি শান্তি পায় না। মানুষটি যদি এই কষ্টে মারা যায় যে আহারে আমি তার কাছে একটু খেতে চেয়েছিলাম, সে আমাকে দিল না। মরার আগে যদি সে একবার মনে করে, তাহলে আমরা মহা পাতক হব। আমরা এতটাই পাপী হব যে এই পাপের সাজা আমাদের ভোগ করতে হবে। এই ভেবে আমাদের কাছে কেউ যদি কিছু চায়, কেউ যদি কিছু বিশেষ করে খাবার জিনিস চায়, আমরা যতটা সম্ভব পারি তাড়াতাড়ি সেই তার ইচ্ছাটা পূরণ করতে। আর তাকে আমাদের ইচ্ছাটা পূরণ করার পরে শান্তি পায় মনে, স্বস্তি পায় এবং বেশ খুশিতে থাকি, কারণ আমি পুণ্যের কাজ করেছি। আমরা একটা মানুষের খাওয়ার বিষয়টা যখন দেখছি, কেউ খেতে চাইলে তাকে খাবারটা দিতে হয়, কারণ তার কখন কি হয়ে যায়। ঠিক সেরকম একটা মানুষকে যখন আমরা ভালো মন্দ কথা শোনাই, একটা মানুষকে যখন আমরা আঘাত দিয়ে কথা বলি, একটা মানুষকে যখন আমরা প্রতিনিয়ত যন্ত্রণা দিই, তখন যদি এই বিষয়টা ভেবে দেখতাম যে এই মানুষটিও কিন্তু কখনো না কখনো মারা যাবে, এই মানুষটিও কিন্তু আমাদের ছেড়ে চলে যাবে, তো তার মনে যে আমার ভালো ব্যবহারের অভাবটা আছে, সে আমার কাছে ভালো ব্যবহারের আশা করেছিল, সেটা তো পূরণ করতে পারেনি। এই মানুষটিও কিন্তু মৃত্যুর আগ অবধি ভুলবে না আমাদের এই খারাপ ব্যবহার, আমি যে তাকে কষ্ট দিয়েছি সেটা কখনোই ভুলবে না। আর মৃত্যুর আগে একটা মানুষ অনেক কিছু ভাবনা চিন্তা করে, এই জীবনে কি পেলাম, এই জীবনে কি হারালাম। এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতে তখন যদি আমাদের সেই খারাপ ব্যবহারের কথা তার মনে পড়ে, তখন তো সে কষ্ট পাবে, তখন তো সেই যন্ত্রণা পাবে, তখনও তার মনটা কিন্তু খা খা করবে, হাহাকার করবে যে আমি এই জীবনে তার কাছ থেকে একটু ভালো ব্যবহার পেলাম না, আঘাত ছাড়া। তাই তখনও কিন্তু আমার প্রতি সে অতৃপ্ত থাকবে। আমিও তার মনে আঘাত দিয়ে তাকে আমার কাছ থেকে ভালো ব্যবহার না দিয়ে অতৃপ্ত রেখেছি। সেই বিষয়টা বেশি আগে ভাবা দরকার। কেউ খেতে চাইলেও তাকে খাবার না দিলে আমি কতটা অপরাধী হলাম, আমার হাতে খাবার না খেয়ে সে কতটা অতৃপ্ত হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল, আমি কতটা পাপের ভাগী হলাম, কতটা সাজা পাবো। এই কথাটা যদি আমরা ভাবতে পারি, তাহলে আমরা কেন ভাববো না যে একটা মানুষ জীবিত অবস্থায় আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, মানে সেই মানুষটি আর কোনো দিন মারা যাবে না। তাকে যা ইচ্ছা তাই করি, যা খুশি তাই বলি, যত আঘাত আছে সব দিই, সেই মানুষটিও কিন্তু অতৃপ্ত হয়ে মারা যাবে। আর সেই যে পাপের সাজা, সেই যে অপরাধ আমরা করেছি, তার ভোগান্তি, এটা কিন্তু আমাদের ভুগতেই হবে। ঠিক যেমন খাবারটি চেয়ে কেউ যদি না পায়, তো আমরা যদি মনে করি যে আমরা পাপ করেছি, অন্যায় করেছি, ঠিক সেরকমই কাউকে আঘাত দিলে, খারাপ ব্যবহার করলে আমরা তার থেকে হাজার গুণ বেশি পাপ, অন্যায় করি। আর সেই মানুষটি যখন আমাদের ছেড়ে চলে যায়, তখন কিন্তু আমরা খুব কমই, অনেক মানুষ ভাবি যে তার সাথে আমরা কী ব্যবহার করেছিলাম। আর যদিও বা খারাপ ব্যবহার করি, তখন সবার সামনে গিয়ে আমরা বলতে পারি না যে এই মানুষটির সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, পাপ ব্যবহার করেছি, আমি পাপী, মহাপাপী, আমারও অনেক কঠিন সাজা হওয়া দরকার। তখন আমরা বড় গলায় বলি না। কিন্তু কেউ যদি কোনো কিছু খেতে চেয়ে আমরা সময় মতো না দিতে পারলে, সেই মানুষটি যদি পরলোক গমন করে,
তখন আমরা জনে জনে বলে বেড়াই, আহারে এই মানুষটি আমার কাছে এটা খেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে খাওয়াতে পারিনি। আমি মহাপাপী, আমি খুব অন্যায় করেছি। পরজন্মে যদি তার সাথে দেখা হয়, আমি তাকে তার পছন্দের খাবারটা খাইয়ে ঋণ শোধ করে দেব। আর আমরা তার সাথে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা গোপনেই রেখে দিই।